বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে জ্যামিতি অধ্যায়ের যে বিষয়টি আলোচনা করা হবে তা হচ্ছে 8 সেন্টিমিটার রেখাংশের মধ্যবিন্দুতে কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। আমরা গত ক্লাসটিতে দেখেছি লম্ব অঙ্কনের নিয়ম। তো আজকে আমরা দেখব একটা নির্দিষ্ট রেখার উপরে 8 সেন্টিমিটার যে রেখা তার মধ্যবিন্দুতে কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি। যে সমস্যাটি সেটা হচ্ছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন। এর জন্য আমরা প্রথমে একটি রুলার বা স্কেল নেব এবং সেই স্কেলের দিয়ে একেবারে 0 থেকে 8 পর্যন্ত দেখো মেপে আমি একটি রেখা অঙ্কন করলাম, যার নাম দিলাম এ বিন্দু এবং বি বিন্দু। তো এই রেখাটির নাম হচ্ছে তাহলে আমার এবি রেখা বা সরলরেখা যাই বলো। তো এই রেখাটির মধ্য বিন্দু বা মাঝখানে কিভাবে আমি একটি লম্ব অঙ্কন করব, তার জন্য দেখো আমি এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং একই ব্যাসার্ধে নিয়ে অপর পাশেও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং বি বিন্দুকে কেন্দ্র করে সেই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখা গেল বৃত্তচাপ দুইটি আগের বৃত্তচাপগুলোকে ছেদ করেছে সি ও ডি বিন্দুতে। তাহলে এখন আমরা এই সি এবং ডি বিন্দু বরাবর রুলার বা স্কেলটি ধরে এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করলাম, যার নাম দিলাম, এই মধ্যবিন্দুটির নাম দেব কি, নাম দিলাম ডি বিন্দু। সরি, আমরা যেহেতু ডি বিন্দু আগে লিখেছিলাম, এখন আমরা এটার নাম দিলাম এইচ বিন্দু। তাহলে এই এইচ বিন্দুকে কেন্দ্র করে দেখো আমি এইচ বিন্দুর মধ্যে কাটা কম্পাস ধরে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এই যে বৃত্তচাপটি এবি সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করলো এবং সেই একই ব্যাসার্ধ নিয়ে আমি কিন্তু আবার এই বৃত্তচাপটিকে কাটলাম এবং সেই একই ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটিকে আরেকটি অংশে খণ্ডিত করলাম বা অঙ্কন করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে এই যে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটি কিন্তু দুইটা ভাগে বিভক্ত হলো। তো আমরা এর বিন্দুর নাম দিলাম এক্স বিন্দু এবং এই যে বৃত্তচাপটিকে খণ্ড করলাম বা আরেকটা টুকরা করলাম, এর নাম দিলাম ওয়াই বিন্দু এবং সর্বশেষ যে অংশ বা টুকরা এর নাম দিলাম জেড বিন্দু। তাহলে এই এক্স ও জেড কে কেন্দ্র করে জেড এবং ওয়াই কে কেন্দ্র করে আবার আমরা উপরে কিন্তু দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম, যার ছেদ বিন্দু দিলাম আই। তাহলে এখন এই আই এবং আমরা এই যে মধ্যবিন্দু এইচ এটাকে যোগ করে দিলাম। তাহলে কিন্তু এই এবি সরলরেখার উপরে আইএইচ রেখাটাই হচ্ছে আমার লম্ব। তার মানে হচ্ছে এই 8 সেন্টিমিটার এবি যে রেখাটা, এর মধ্যবিন্দুতে আমরা কিন্তু আইএস লম্বটা অঙ্কন করলাম। তাহলে আমরা লিখতে পারি আই এইচ বা এইচ আই লম্ব এবি। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো।